প্রিভিয়াস লেকচারে আপনি শিখেছিলেন কিভাবে পেজ বিল্ডারের এলিমেন্টগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ওয়েব পেজে প্রেজেন্ট করতে হয় বা অ্যাড করতে হয়। এই লেকচারে আমি আপনাকে দেখাবো এই যে ডেমো কন্টেন্টটি আমরা ইনস্টল করেছি, মানে ডেমো সাইটটি আমরা ইনস্টল করেছি, এই ডেমো সাইটের কন্টেন্টগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করে ফেলতে পারি। তো শুরুতেই আমরা ব্যাকএন্ডে যাব, গিয়ে এখানে এই যে পেজেসে যাব। এই সবগুলোই যে কিন্তু পেজ, হোম, আওয়ার রেস্টুরেন্ট, মেনু, লোকেশন, বুক এ টেবিল। আরে বাই নাও এটা আমরা রিমুভ করে দিই। এই যে সবগুলোই পেজ, আর এটা আমরা যে এলিমেন্টগুলো শেখার জন্য ক্রিয়েট করেছিলাম। আমরা আগে মেনুটা রিমুভ করে দিই। এই যে অ্যাপিয়ারেন্স মেনুস, এখানে গেলে আমরা মেনু আইটেমগুলো দেখতে পাবো। প্রাইমারি মেনু, এখানে আমাদের কয়টা মেনু আছে, এই যে মেইন মেনু। এই থিমে 1 2 3 4 5টি প্লেসে মেনু ডিসপ্লে করা যাবে, কিন্তু এই ডেমোর মধ্যে মাত্র একটি প্লেসে মেনু ডিসপ্লে করা আছে, আর এখানে আর কোথাও নাই। টোটাল 5টি প্লেসে ডিসপ্লে করা যাবে, কিন্তু 5টি মেনুই যে আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য যে ডেমোটা ইউজ করবেন থিমের, সেই ডেমোর জন্য যেই মেনুটা প্রয়োজন সেই মেনুটাই ব্যবহার করবেন, বাকিগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু এটা প্রিমিয়াম থিম, তাই এক্সট্রা অনেকগুলো মেনু লোকেশন দিয়ে দেওয়া আছে। মেনু লোকেশন বলতে যে এটা একটা মেনু লোকেশন, এবং এইটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু, বা আমরা যদি দেখি এই যে মেইন মেনু। ওকে, এটা সিলেক্ট দিলে এই মেনুটার আইটেমগুলো চলে আসলো। এই যে, অর্থাৎ এই মেনুটার যে লোকেশন, এই যে মেইন মেনু, প্রথম যে মেনুটা, এই মেনুটা এইখানে ডিসপ্লে হবে। আর এই মেনুটা, সেকেন্ডারি মেনুটা স্প্লিট মেনু। স্প্লিট বলতে এই থিমে কিন্তু আরও ডেমো ছিল যেগুলোর লোগোটা হচ্ছে মাঝখানে, লেফটে একটা মেনু, রাইটে একটা মেনু। এই বি থিমের ডেমোগুলো দেখলেই বোঝা যাবে। বি থিম, আমি যাই, এই যে বি থিম স্প্ল্যাশ, এখানে অনেকগুলো ডেমো দেওয়া আছে। এই যে, তো আমরা যদি একটি দেখি, জাস্ট একটু দেখাচ্ছি যে অনেকগুলো, এই যে যেমন এই ডেমোর মেনু লোকেশনটা যদি আমরা দেখি, তাহলে এইটাকে বলা হচ্ছে স্প্লিট মেনু। এটার মাঝখানে হচ্ছে লোগো, লেফটে একটি মেনু, রাইটে একটি মেনু। এই ধরনের মেনুগুলোকে বলা হয় স্প্লিট মেনু। তো যদি আমরা এই ডেমোটা সেট আপ করতাম, তাহলে দেখা যেত যে এই মেনুটা ক্রিয়েট করা আছে। যেহেতু আমরা এই ডেমোটা ইউজ করছি, তাই এই মেনুটাই অটোমেটিক্যালি ডেমোর সাথে ক্রিয়েট হয়ে গেছে যখন আমরা ডেমোটা ইনস্টল করেছি। তো আশা করি মেনু লোকেশনগুলো বুঝতে পারছেন। এই প্রিমিয়াম থিমগুলোতে বিভিন্ন জায়গায় মেনু লোকেশন থাকে। আমরা যদি আরও কয়েকটি দেখি, যেমন এই যে এটার মেনু লোকেশন কিন্তু উপরের ডান পাশে, এই যে এইখানে মেনুটা আছে। এই যে ক্লিক করলে এই যে মেনুটা আসতেছে। তো বিভিন্ন জায়গায় যেন ইউজাররা তাদের পছন্দ মতো মেনুগুলোকে সেট করতে পারে, তাই এই মাল্টিপল মেনু লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। সো যাই হোক, এটা আমরা কেটে দিই। এটা জাস্ট একটু দেখিয়ে রাখলাম আপনাকে মেনু লোকেশনটার আইডিয়া আর একটু ভালোভাবে দেওয়ার জন্য। তো এটাও কেটে দিচ্ছি। তো এখানে আমরা আসলে মূলত এটা রিমুভ করে দিব। এই যে বাই নাও, আমরা যখন এটা সিলেক্ট করেছি এখান থেকে, তখনই এটা আসছে। এটা আমাদের প্রয়োজন নাই, এটা রিমুভ করে দিলাম, সেভ দিলাম। এখন যদি রিলোড দেই, তাহলে এটা চলে গেছে। তো এখন আমরা মূলত কন্টেন্টগুলোকে চেঞ্জ করব। তো ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ডে গিয়ে যে পেজেস, অল পেজেসে ক্লিক করলে এখানে আমাদের সব পেজগুলো আছে। হোম পেজ, লোকেশন, মেনু, আওয়ার রেস্টুরেন্ট, বুক এ টেবিল, এই যে এই পেজগুলো। তো সবার প্রথমে আমরা হোম পেজটাকে এডিট করব। হোম পেজটাকে এডিট করতে হলে এই যে এডিটে ক্লিক করব, এবং এখানে আমাদের যে পেজ বিল্ডারে কন্টেন্টগুলো দেয়া আছে, ড্যামি কন্টেন্টগুলো, এগুলো আমরা আমাদের কন্টেন্টের সাথে পরিবর্তন করে নিব। তো এখানে কিছু দেয়া নাই, কারণ এই সেকশনটা ডিসেবল করা আছে, যেন এখানে কিছু লিখলেও সাইটে শো না করে, কারণ পেজটা পেজ বিল্ডার দিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা যদি নিচে যাই, তাহলে লক্ষ্য করব যে এইটা হচ্ছে পেজ সেটিং। এই উপর পর্যন্ত হচ্ছে পেজ বিল্ডার, আর এর নিচে হচ্ছে পেজ সেটিং। যেটা এর আগেও বলেছি, প্রত্যেকটা প্রিমিয়াম থিমেই এই পেজ বা পোস্টের আলাদাভাবে ডিজাইন দেওয়ার জন্য কিছু সেটিং দেয়া থাকে। তো এখানেও এই পেজের আলাদাভাবে কিছু সেটিং অপশন দেওয়া আছে। এই সেটিংয়ে বিভিন্ন অপশন দেওয়া আছে, যেমন আমরা চাইলে লেআউটগুলো চেঞ্জ করতে পারি। এই সেটিংগুলোর অপশন সম্পর্কে আমি এখন আপনাকে একটু বলে দিই। এই সেটিংয়ে এক একটা থিমে এক এক রকম সেটিং দেয়া থাকে, ওকে, যেন এই পেজটাকে খুব ইউনিকলি ডিজাইন করা যায়। তো এই থিমে যে সেটিংটা দেয়া আছে সেটা হচ্ছে, যেমন এখানে ফুল উইড পেজ সিলেক্ট করা আছে, পুরো ফুল উইড পেজ। চাইলে এখানে আমরা লেফট সাইড বার, রাইট সাইড বার বা বোথ সাইড বার নিতে পারি। লেফট সাইড বার সিলেক্ট করলে এখানে একটা সাইড বার চলে আসবে, আর এই সব কন্টেন্টগুলো ডান পাশে সরে যাবে। তো
তো এটা আমরা একটু পরে দেখব টেস্ট করে। আর এখানে যে সাইডবার চুজ করা যায়, মানে আমি কি সাইডবার এখানে নিব, সাইডবার আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিলে তখন এখানে এটা ড্রপ ডাউনে শো করবে। তারপর যদি বোথ সাইডবার সিলেক্ট করি তাহলে এ একটা সাইডবার, এ একটা সাইডবার, দুইটা সাইডবার। তাহলে এটা হচ্ছে প্রথম সাইডবার আর এটা হচ্ছে সেকেন্ড সাইডবার। সাইডবারগুলো এখন আসতেছে না, কারণ ক্রিয়েট করলে তারপরে আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে এই যে হেডার সেকশন, হেডার সেকশনে আমরা যদি কোনো স্লাইডার সেট করতে চাই তাহলে এখানে অপশন দিয়ে দেওয়া আছে যে কোন স্লাইডার আমরা ইউজ করতে চাই। যেমন এখানে দেওয়া আছে এই যে স্লাইডার রেভলিউশনের একটা স্লাইডার চুজ করা আছে। আর লেয়ার স্লাইডার যেহেতু ইউজ করছি না, ইনস্টল করা নাই, তাই এখানে কিছুই না। লেয়ার স্লাইডারও যদি এই রেভলিউশন স্লাইডারের মতো ইনস্টল করে স্লাইডার ইম্পোর্ট দেই তাহলে এখানেও ড্রপ ডাউনে সেগুলো শো করবে। তখন এখান থেকে এই লেয়ার স্লাইডার চুজ করলে লেয়ার স্লাইডার শো করবে এই হেডার সেকশনে, এই যে হেডার সেকশনে। তো তারপর নিচে স্লাইডার শর্টকট, এই প্রত্যেকটা স্লাইডারই যখন ক্রিয়েট করা হয় তখন একটা শর্টকট দেওয়া হয়। সেই শর্টকটটা এখানে দিলে, ধরেন এখান থেকে আমরা একটাও সিলেক্ট করলাম না, কিন্তু একটা স্লাইডারের শর্টকট এখানে ইউজ করলে সেই স্লাইডারটি এখানে চলে আসবে। প্রায় যে কোনো স্লাইডার প্লাগ ইন, আমরা যদি এখানে সার্চ করি স্লাইডার প্লাগ ইন ওয়ার্ডপ্রেস .org, এটা লিখে যদি সার্চ করি তাহলে ওয়ার্ডপ্রেস অর্গের আরও অনেক অনেক স্লাইডার প্লাগ ইন আছে। এই যে ফ্রি, প্রিমিয়াম, বিভিন্ন ধরনের স্লাইডার প্লাগ ইন আছে। এই স্লাইডার প্লাগ ইনগুলো দিয়ে মেটা স্লাইডার, ডাব্লিউপি স্লাইডার, এই স্লাইডার প্লাগ ইনগুলো দিয়ে স্লাইডার ক্রিয়েট করলে শর্টকট জেনারেট হয়। সেই শর্টকটগুলো যেমন এটা তো যদি যাই, এই যে এটা তো যদি যাই, মানে মোটামুটি যে কোনো স্লাইডার প্লাগ ইনেরই আপনি যদি স্লাইড শো ক্রিয়েট করেন তাহলে সেটার একটা শর্টকট দিয়ে দেওয়া হয়। যেমন মেটা স্লাইডার অনেক জনপ্রিয় একটি স্লাইডার প্লাগ ইন। এখানে আপনার এই একটি প্লাগ ইনের মধ্যে 4 রকমের স্লাইড শো দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা স্লাইডার ক্রিয়েট করলেই এখানে শর্টকট চলে আসবে। শর্টকটগুলো কি আমি এখনই দেখাচ্ছি। স্লাইডার ক্রিয়েট করলেই শর্টকট আসবে, এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করলে তখন দেখা যাবে। তো আমাদের যেহেতু স্লাইডার রেভলিউশন আছে, আমরা স্লাইডার রেভলিউশনটা দেখি। এটা যদি ওপেন করি এই স্লাইডার রেভলিউশন থেকে, তাহলে দেখব এই যে একটা স্লাইড শো এই মুহূর্তে আছে, একটি মাত্র নতুন মানে স্লাইড শো আছে। যদি আরও স্লাইড শো ক্রিয়েট করতে চাই তাহলে যে অ্যাড নিউ থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। অথবা প্রিমিয়ার যে স্লাইড শো টেমপ্লেটগুলো আছে, আমরা এর আগে দেখেছিলাম এই এই স্লাইডার রেভলিউশনের অফিসিয়াল সাইটে, সেগুলো এখানেও দিয়ে দেওয়া আছে, আমরা এখান থেকেও ইম্পোর্ট করে নিতে পারবো। তো এই স্লাইড শোগুলোর শর্টকট দেওয়া থাকে। আচ্ছা, আমি যদি এটাতে ক্লিক করি, দেখি এটা শর্টকট এখানে দিয়ে দেওয়া আছে কিনা কোথাও। স্লাইডার সেটিং, এখানে জেনারেল সেটিং, এই যে শর্টকট স্লাইডার টাইটেল অ্যান্ড শর্টকট, এই যে সেকশনে এই যে শর্টকট। আমরা যদি এটাকে কপি করে নেই, কপি করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। এটা এই যে এটা সিলেক্ট করা ছিল আমাদের হোম পেজে, আমি এটা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে দিয়ে আপডেট দিলাম, তাহলে এখানে আর স্লাইড শোটি চলে যাবে, যেহেতু ওটা আমি ক্যান্সেল করে দিছি। এখন আমরা যে শর্টকটটা একটু আগে কপি করেছি এই শর্টকটটা দিয়ে দেখি। এই যে এটা কিন্তু এই সেম, এই স্লাইডারেরই এটা হচ্ছে শর্টকট। এই ধরনের প্রায় আপনি শর্টকট দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসে, বিভিন্ন প্লাগইন দিয়ে থাকে। এটা আমরা দিয়ে আপডেট দিলাম। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন স্লাইড শোটি কিন্তু আবার চলে আসছে। বিভিন্নভাবে ইউজ করার জন্য এই প্লাগইনগুলো বিভিন্নভাবে অপশন দিয়ে দিছে, আপনি যেভাবে ইউজ করে আপনার সুবিধা হয়। তো এই অপশনটা অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি এই স্লাইডার রেভলিউশন বা লেয়ার স্লাইডার ব্যবহার নাও করেন, অন্য কোনো থার্ড পার্টি স্লাইডার প্লাগইন যদি ব্যবহার করেন, তাহলে সেই প্লাগইনের শর্টকট আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ব্যবহার করলে সেই প্লাগইনের স্লাইড শোটা এখানে চলে আসবে। যেমন ফর এক্সাম্পল মেটা স্লাইডার, এই মেটা স্লাইডার যদি যে কোনো কারণেই হোক আপনি স্লাইডার রেভলিউশন ইউজ করছেন না, লেয়ার স্লাইডার ইউজ করছেন না, আপনি ইউজ করছেন মেটা স্লাইডার, তখন এটা ইনস্টল করলে, এটা থেকে একটা স্লাইড শো তৈরি করলে এখান থেকেও একটা শর্টকট জেনারেট হবে। ওই শর্টকটটা আমরা যদি এই ফিল্ডে দিয়ে দিই তাহলে এই মেটা স্লাইডারের স্লাইড শোটি এখানে শো করবে, রেভলিউশন আর লেয়ার স্লাইডার আর শো করবে না। তো যাই হোক, এটা আমরা কেটে দিই। এটা এক্সট্রা একটা অপশন দিয়ে দিছে। আর এই সাব হেডার ইমেজ, এটা যদি আমরা আপলোড করি তাহলে দেখতে পারবো, এটা যদি আমরা চুজ করি, এটা একটু ছোট সাইজের ইমেজ হয়ে গেল। এটাই আমরা দিয়ে দেখি আপাতত, জাস্ট দিয়ে টেস্ট করছি যে এখানে আসলে কি আসতেছে। সরি, আমি একটু স্লাইডারটাও চুজ করে দিই বা নিচে যাই। এই যে স্লাইডার রেভলিউশন, এটা সিলেক্ট করে দিলাম, তারপরে আপডেট দিলাম। তাহলে হেডার ইমেজটা দেখি যে হেডার ইমেজটা কি হয়।
হেডার ইমেজটা আসেনি, এর কারণ হচ্ছে স্লাইড শোটা শো করতেছে, এটাও অপশনাল হিসাবে দিছে। যদি এই স্লাইড শোটা আমরা কোনো স্লাইড শো ডিসপ্লে করতে না চাই বাট একটা ইমেজ ডিসপ্লে করতে চাই, তাহলে সেটা আমরা ডিসপ্লে করতে পারবো। তো আমি কি করলাম, এই যে স্লাইড শোটা ডিসিলেক্ট করে দিলাম, আবার দিয়ে দেখতেছি যে হেডার ইমেজটা কোথায় আসে। আবার রিলোড দিলাম, এবার দেখেন হেডার ইমেজটা কিন্তু আসতেছে। এটা বড় সাইজের ইমেজ নিলে আরও বড় করে সুন্দর করে আসবে। ওকে, জাস্ট দেখার জন্য এটা আমরা আপলোড করলাম। তো এটা তো আমরা নিব না, আমরা আসলে স্লাইড শোটাই আমরা ডিসপ্লে করব। তো আমি আবার আপডেট দিলাম। পেজের সেটিং অপশনগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা থিমেই এই ধরনের পেজের সেটিং অপশন থাকে। আচ্ছা, তারপরে এখানে যদি আমরা চাই যে হোম পেজটাকে আমরা করব, এই লেফটে একটা সাইড বার নিব, এটা তো ফুল উইড আছে, আমরা একটা সাইড বার নিব। কন্টেন্টগুলো এডিট করার আগে এই ফিচারগুলো একটু জেনে নেই, তাহলে সুবিধা হবে। তো লেফট সাইড বার চুজ করলাম, কিন্তু এখানে কিন্তু কোনো সাইড বার নাই। তো সাইড বার ক্রিয়েট করার জন্য এই প্রিমিয়াম থিমগুলোতে অপশন থাকে, যেমন এই যে এটা হচ্ছে গ্লোবাল অপশন। এই থিম অপশনটা মূলত থাকে গ্লোবালি যে কোনো একটা অপশন আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে এই থিম অপশনের মধ্যে গ্লোবাল অপশনগুলো থাকে। আর এই পেজটা হচ্ছে স্পেসিফিক সেটিং। বাই ডিফল্ট এই ওয়েবসাইটে বা থিমে যে সেটিং অপশনগুলো আছে সেগুলো সবগুলো পাবে এই থিম অপশনে যে সেটিংগুলো সেট করা থাকবে সেগুলো থেকে। কিন্তু কোনো কারণে আপনি চাচ্ছেন যে হোম পেজটাকে ডিফারেন্ট শো করবেন, তাহলে এগুলো হচ্ছে এই হোম পেজের স্পেসিফিক সেটিং অপশন। এখান থেকে যখন সেটিং অপশনটা আপনি সেট করবেন, তখন এই থিম অপশনের যে সেটিং সেট করেছেন সেই অপশনগুলোর সাথে এগুলো রিপ্লেস হয়ে যাবে। তখন আর থিম অপশনের সেটিংগুলো এই হোম পেজের জন্য কাজ করবে না, কাজ করবে এই অপশনগুলো, যেহেতু এখান থেকে স্পেসিফিক্যালি আমরা সেট করছি। এই জন্যই কিন্তু থিম অপশনে এত সেটিং থাকার পরেও এই পেজে আলাদা করে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেন আমরা এই গ্লোবাল অপশনগুলোকে ওভাররাইড করতে পারি। আমি আবারও সংক্ষেপে বলছি, থিমের গ্লোবাল অপশনগুলো দিয়ে দেওয়া থাকে এই থিম অপশনের মধ্যে, কিন্তু কোনো কারণে আপনি চাচ্ছেন এই হোম পেজটাকে আলাদাভাবে সেটিং করবেন, গ্লোবাল অপশনগুলো হোম পেজে আপনি শো করতে চাচ্ছেন না, কিছু কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে এই সেটিং অপশনগুলো থেকে আপনি গ্লোবাল এই অপশনগুলোকে ওভাররাইড করতে পারবেন। অর্থাৎ এটা প্রায়োরিটি বেশি পাবে। এটা তো এখান থেকে যখন যদি আমরা লেফট সাইড বার চুজ করি আর এখানে যদি ফুল উইডথ চুজ করি, তাহলে এই লেফট সাইড বারটাই পাবে, ফুল উইডথটা আর পাবে না। এই সেটিংটা ওভাররাইট হয়ে যাবে এই সেটিংয়ের সাথে এবং এটার প্রায়োরিটি বেশি পাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা সাইডবার ক্রিয়েট করি। এখানে সাইডবার ক্রিয়েট করার জন্য আমাদেরকে থিম অপশন থেকে ক্রিয়েট করতে হবে, কারণ থিম অপশনে দিয়ে দেওয়ার অপশন আছে এখানে। এই থিম অপশনেই সাইডবার ক্রিয়েট করার অপশন আছে, এই যে সাইডবারস, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখবো সাইডবার ক্রিয়েট করার অপশন আছে এখানে। তো এখান থেকে আমরা সাইডবার ক্রিয়েট করব এবং এই সাইডবারে কন্টেন্ট যুক্ত করব আমরা এই যে অ্যাপিয়ারেন্স উইজেট থেকে। এখানে যখন সাইডবার ক্রিয়েট করব তখনই আমরা এখানে উইজেটটা দেখতে পাবো। আমি যদি এটা নতুন ট্যাবে ওপেন করি তাহলে দেখব এখানে এই কয়েকটি উইজেট এরিয়া আছে, কিন্তু আমরা নতুন করে চাচ্ছি হোম পেজের জন্য একটি সাইডবার ক্রিয়েট করতে। তো এখান থেকে আমরা সেটা করতে পারবো নতুন করে। হোম সাইডবার এটা দিয়ে অ্যাডে ক্লিক করলাম এবং সেভ চেঞ্জেস দিলাম, হয়ে গেল। এবার এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখব নতুন একটি উইজেট ক্রিয়েট হয়ে গেছে, এই যে হোম সাইডবার। এখন এখানে আমরা যাই চুজ করব, ধরেন আমরা ক্যালেন্ডার চুজ করলাম, ক্যালেন্ডার উইজেটটা নিয়ে আসলাম, তারপরে এই যে মেটা উইজেট নিয়ে আসলাম, বা এই যে মুভ ইন লগ ইন এটা নিয়ে আসলাম। ওকে, এটা নিয়ে আসলাম, এই দুইটা উইজেট দিলাম। আর এই পেজ থেকে আমরা এখন চুজ করে দিতে হবে। তো এটা আপডেট দিই, আপডেট দিলে শো করবে। আপডেট দিলাম, তারপরে এই যে এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এই যে মানে যেটা যেটা তৈরি করব সেটা সেটা চলে আসবে। এখান থেকে যতগুলো সাইডবার ক্রিয়েট করব সবগুলো সাইডবার এখানে শো করবে। সো যেটা আমরা খুশি সেটা শো করাতে পারি। তো যেহেতু শুধু আমরা লেফট সাইডবার চুজ করেছি তাই এইটাই থাক, আর এটা থাক। যেহেতু রাইট সাইডবার নাই, এটা চুজ করলে এখানেও আরেকটি সাইডবার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা এটা আপডেট দিই। এবার যদি রিলোড দেই তাহলে এই হোম পেজটি এই যে দেখেন ভালো করে, এটা তো স্লাইডার সেকশন এরিয়া, এই কন্টেন্ট এরিয়া, এই স্লাইডারের পরে থেকে এতটুকুকে বলা হচ্ছে কন্টেন্ট এরিয়া, আর এটা হচ্ছে ফুটার এরিয়া, আর এর উপরে সব কন্টেন্ট এরিয়া। তো দেখেন ভালো করে সমস্ত কন্টেন্ট এরিয়াগুলো ডান পাশে চলে গেছে, আর এই পাশে এই উইজেটগুলো চলে আসছে এইমাত্র আমরা যেগুলো অ্যাড করেছি। আবার আমরা যদি চাই বোথ সাইডবার আমরা যুক্ত করব, তাহলে আমরা এখান থেকে আরেকটি সাইডবার আমরা ক্রিয়েট করতে পারি, হোম সাইডবার সেকেন্ড, অ্যাড করলাম, সেভ দিলাম।
এবং এখানে যদি আমরা রিলোড দিই তাহলে আরেকটি সাইডবার চলে আসবে। এই যে হোম সাইডবার সেকেন্ড চলে আসছে। এটার মধ্যে আমরা নতুন কিছু উইজেট যুক্ত করি, যে কোনো উইজেট আমরা যুক্ত করতে পারি। এখান থেকে এই জাস্ট আর্কাইভটাই যুক্ত করে রাখি জাস্ট দেখানোর জন্য। এবং এখান থেকে আমাদেরকে এই যে হোম পেজটা আমরা যে এডিট করতেছি, এই হোম পেজটা আমরা এবার এই বোথ সাইডবার দিয়ে দিলাম। ওকে, বোথ সাইডবার দিলে আচ্ছা এটা আপডেট দিতে হবে, এছাড়া আসবে না। আপডেট আপডেট দিলাম বোথ সাইডবার। আবার যাই, লেফট সাইডবারটা হোম সাইডবার থাকবে আর রাইটটা থাকবে সেকেন্ড, দুইটা দুই পাশে দিয়ে দিলাম। এবার যদি এটা রিলোড দিই তাহলে দেখবো এই সাইডেও একটা সাইডবার চলে আসছে। ভালো করে লক্ষ্য করুন, এখানেও একটা সাইডবার আসছে, এখানেও একটা সাইডবার আসছে। কিন্তু অন্যান্য পেজগুলোতে যদি যাই তাহলে দেখবো ওগুলো আগের মতোই আছে, ওগুলোতে কোনো পরিবর্তন নাই। গ্লোবাল যে অপশনগুলো সেট করা আছে এগুলোর জন্য সেগুলোই পাচ্ছে, কিন্তু আমরা হোম পেজটাকে স্পেসিফিক্যালি এডিট করে নিলাম এই পেজের সেটিং অপশন দ্বারা, এবং কন্টেন্টগুলো সুন্দরভাবে অপটিমাইজ হয়ে গেছে। আপনি যেভাবে চান সেভাবে এগুলো এডিট করে ফেলা যাবে। ওকে, সো আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, আসলে এগুলো আমরা নিব না, জাস্ট সেটিং অপশনগুলো বোঝানোর জন্য। তো এটাই চুজ করলাম। আর এখান থেকে আমরা ওয়ান পেজ সাইট ক্রিয়েট করব না, ওয়ান পেজ ওয়েবসাইটও ক্রিয়েট করা যাবে, বাট এটা এই ডেমোতে তো আমরা ওয়ান পেজ সেট করছি না, কারণ এখানে আমাদের মাল্টি পেজ সাইট, এই যে মাল্টি পেজ সাইট। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন ওয়ান পেজ সাইট, যেমন আমার পার্সোনাল ওয়েবসাইটটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটা একটা ওয়ান পেজ সাইট আমি সেট আপ করেছি। এই ধরনের অনেকেও ক্লায়েন্ট সাইট তৈরি করে জাস্ট এক পেজের সাইট, এই যে ক্লিক করলে স্ক্রলিং হবে, যেটার উপরে ক্লিক করব সেই সেকশনটা স্ক্রলিং হচ্ছে। ওকে, এই যে তো হোমে যাচ্ছি। তারপরে এই যে এসইওর জন্য যে এসইও টাইটেলটা কি হবে, এসইও ডেসক্রিপশনটা কি, এটা হলো মেটা ডেসক্রিপশন। তারপর কিওয়ার্ড কি হবে, এখানে এই রেস্টুরেন্ট রিলেটেড, এটা যেহেতু রেস্টুরেন্ট বিজনেস তাই এই বিজনেস রিলেটেড একটা টাইটেল এবং এসইও ডিসক্রিপশন এবং কিওয়ার্ড দিতে হবে, যেটা আপনি রিসার্চ করে বের করবেন, আপনার নিজের বিজনেসের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক। যদি ক্লায়েন্ট চায় তাহলে এটা দিয়ে দিবেন। অপশনটা বিল্ডিং এই থিমে দিয়ে দেওয়া আছে। আর এই যে এই অপশনটা হচ্ছে ফেসবুক শেয়ার ইমেজ, মানে এই কন্টেন্টটি এই ওয়েবসাইটটি যদি কেউ ফেসবুকে শেয়ার করে তাহলে ফেসবুকে কি ইমেজ আসবে। ফেসবুকে যখনই আপনি কোনো পোস্ট শেয়ার করেন তাহলে দেখবেন যে ওই পোস্টের সাথে কিন্তু একটা ইমেজ থাকে, তো ওই ইমেজের একটা সাইজ আছে। সো আপনি যদি এখান থেকে এই ইমেজটা সেট করে দেন তাহলে কেউ যদি এটা ফেসবুকে শেয়ার করে তাহলে এই ইমেজটা ফেসবুকে শো করবে। তো যাই হোক, এটা তো আমরা সেটিংগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এই পেজের কন্টেন্টগুলোকে এডিট করতে শুরু করব। তো সবার প্রথমেই আমাদের যে অপশনটা আসতেছে এগুলো আমরা কেটে দিই, এই দুইটা সাইডবার আমাদের অ্যাকচুয়ালি লাগবে না, আমরা এগুলো কেটে দিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ হয়ে গেল। কেটে দিই, এখান থেকে যদি আমরা রিলোড দিই তাহলে এগুলো চলে গেছে। কেটে দিলাম। স্লাইডারের শর্টকাটটা আমরা দেখেছিলাম, তো এটা আমাদের ওপেন থাক, কারণ এখন আমাদের এটা লাগবে, কারণ আমরা এই যে স্লাইডারটা এটাকে এডিট করব। আমি বাকি ট্যাবগুলো কেটে দিই, এখানে ক্লিক করলাম, তাহলে যে স্লাইডারটা আসলো, স্লাইডারটা ওপেন করে রাখি। স্লাইডার রেভলিউশনের এখানে গেলে ক্লিক করলে যতগুলো স্লাইডার তৈরি করা আছে সেগুলো এখানে একটা একটা করে শো করবে। তো আমাদের সাইডে বর্তমানে একটাই স্লাইড শো আছে, তাই একটাই শো করছে। আমরা যদি নতুন আরও স্লাইড শো ক্রিয়েট করতে পারি, বা এই প্লাগইনের সাথে যে রেডিমেড টেমপ্লেটগুলো দেওয়া আছে স্লাইড শোয়ের, সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারি। তো যেহেতু আমরা নতুন একটা ইম্পোর্ট করব এবং দেখব সেটাও কিভাবে ইম্পোর্ট করতে হয়, বাট আপাতত যেটা আছে সেটা আমরা এডিট করব। শুরুতে আমরা এই লোগোটি চেঞ্জ করব। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই এখানে যাব হচ্ছে এই যে থিম অপশনে যাচ্ছি। এখানেই মূলত ওই যে হেডার সেকশনে লোগোর থাকার কথা, এই যে লোগো, এখানেই লোগো অপশনটা থাকবে। এই যে লোগো সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করে দিতে পারবো হেডার সেকশনের জন্য। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে, তো আমরা এটাও চেঞ্জ করব। তার আগে লোগোটি দেখি ইনক্লুড করি, লোগোটি অপশন কোথায়, হেডার, সাব হেডার, এক্সট্রা, হাইড, এখানে ব্যানার, আমি একটু Ctrl+F দিয়ে সার্চ করি। এই যে লোগো, এই যে গ্লোবালে যখন ক্লিক করেছি এই যে লোগো চলে আসছে। অনেকগুলো অপশন একটু মানে Ctrl+F দিয়ে সার্চ করে নিলে একটু দ্রুত পাওয়া যাবে। তো লোগো, এটা হচ্ছে মেইন লোগো ফাইল, মানে লোগো আপলোড করার অপশন। আর এটা হচ্ছে রেটিনা লোগো হচ্ছে আইম্যাক বা
যে অ্যাপল ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য ডাবল সাইজ লাগে। নর্মালি লোগোর যে সাইজ সেটা ঠিক এক্স্যাক্টলি ডাবল সাইজ, এই যে 2x। কারণ অ্যাপল বা ম্যাকের যেই ডিসপ্লেগুলো আছে এগুলো রেটিনা ডিসপ্লে, এগুলো উইন্ডোজের মতো মানে এত লো কোয়ালিটি হয় না, এগুলো খুবই হাই কোয়ালিটি ডিসপ্লে হয়, যার জন্য এই ধরনের লোগো কিছুটা মানে ফাটা ফাটা দেখা যায়, লো কোয়ালিটি দেখা যায় অ্যাপল ডিভাইসে। যার জন্য আরও একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে যেন একজন ইউজার দুই ধরনের লোগোই আপলোড করতে পারে। এটা হচ্ছে সাধারণ যে কোনো ডিভাইসের জন্য, আর এটা হচ্ছে অ্যাপল ডিভাইসের জন্য। তো আমরা মূলত এটার জন্য আপলোড করব, রিমুভ, এবং এটাতে ব্রাউজ করি, আমরা লোগোটা আপলোড করি, সিলেক্ট ফাইল, এই যে ডাউনলোডসে গেলে আমি একটি লোগো অলরেডি এই যে একটা লোগো তৈরি করে রেখেছি, এটা আমি আপলোড করে দিলাম এবং সিলেক্ট করে দিলাম। এখানেও সেমটাই করে দিই, এখানে যদি ডাবল সাইজ দিতে হবে, এটা যে সাইজের আপলোড করব ঠিক তার এক্স্যাক্টলি ডাবল সাইজ দিতে হবে। তো এটাই যদি সেভ চেঞ্জেস দিই তাহলে দেখি যে কি হয়। এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেল, ওকে, লোগোটা পরিবর্তন হয়ে গেল। তো এখন আমরা এই হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা বা এগুলো চেঞ্জ করে ফেলি। তো এখানে গেলে এই যে হেডারে গেলে আমরা এখান থেকে এই যে হেডার ইমেজ, এটা সাইজ হচ্ছে রিকমেন্ডেড ইমেজ উইথ 1920। সো পেজেস উইদাউট স্লাইডার মে বি ওভাররিটেন ফর সিঙ্গেল পেজ, রিকমেন্ডেড ইমেজ সাইজ 1920। সো 1920 ওয়াইডের একটা ইমেজ আমাদেরকে নিতে হবে। আমি একটি ইমেজ সাইজ মানে ওপেন করি pixels.com, এখান থেকে আমরা একটি ইমেজ নিয়ে নিই, জাস্ট এই ধরনের একটি ইমেজ নিয়ে নিই। এখানে তো ডেমো দেয়াই আছে কি ধরনের ইমেজ। এই ধরনের একটি রিলেটেড ইমেজ আমরা খুঁজে বের করি, যে হোম বা রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, অনেক রেস্টুরেন্টের ছবি আসতেছে। এখান থেকে আমরা যে কোনো একটা চাইলে ইউজ করতে পারি, যেহেতু এটা রেস্টুরেন্ট রিলেটেড, সো রেস্টুরেন্ট রিলেটেড ছবি হওয়াটাই বেটার। তবে কালারের সাথেও ম্যাচিং হতে হবে, যেহেতু ডেমোটা এই ধরনের একটু হোয়াইট কালার, সো এইটাকেও আমাদের একটু এই ধরনের কালারের মধ্যে, আমরা কয়েক ধরনের ইমেজ নিয়ে টেস্ট করে দেখবো যে কোনটা আসলে বেটার হয় ক্লায়েন্টের জন্য। একটু সার্চ করতে হবে। এই যে এটা দেখি, এই যে ইমেজগুলো সার্চ করে বের করা, এটাও কিন্তু কাজের একটি অংশ, কারণ এই ইমেজগুলো খুঁজে বের করতেও যথেষ্ট সময় লেগে যেতে পারে। এই জন্যই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, শুধুমাত্র ডেমোটি ইম্পোর্ট করার জন্যই পেমেন্ট করবে না, এগুলো চেঞ্জ করা, এই ছবিগুলো মানে খুঁজে বের করা। কারণ ক্লায়েন্ট যদি এগুলো করতে যায় তার অনেক সময় চলে যেতে পারে, সে তার বিজনেস নিয়ে ব্যস্ত, তার হাতে এই ছবি টবি এগুলো খুঁজার মতো সময় নেই। এই জন্যই সে আপনাকে হায়ার করবে যেন আপনি তার কোম্পানির জন্য ওয়েবসাইটটি ডেভেলপ করে দিতে পারেন, প্রয়োজনীয় ইমেজগুলো খুঁজে দিতে পারেন। কারণ এই ছবি, ইমেজ, এগুলো সব কিছু ক্লায়েন্ট প্রোভাইড করবে, কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্লায়েন্টই জানে না যে ছবিগুলো কোথায় পাওয়া যায়, এগুলো কোথা থেকে সে কালেক্ট করবে। তখন এই ওয়েব ডেভেলপাররাই মূলত তাদের জন্য এগুলো সব কালেক্ট করে দিয়ে তাদের জন্য একটা বিজনেস ওয়েবসাইট সুন্দর করে সেট আপ করে দিয়ে থাকে। তো যাই হোক, আমরা এখন সেটাই করছি। এখানে কাস্টম সাইজ 1920 চুজ করলাম, আর এটাই থাক। আমরা ওয়াইড হচ্ছে এটা, উইড হাইট, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে হাইট। সো আমাদেরকে এখানে কিন্তু বলে দিয়েছে যে ওয়াইড হতে হবে 1920 পিক্সেল। সো আমরা এখানে 1920 পিক্সেল নিলাম, আর এটা অটোমেটিক্যালি পেয়ে গেছে রেশিও অনুযায়ী। ডাউনলোড করে নিলাম, ওকে দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা আপলোড করে দিই, রিমুভ, এটা নতুন করে আমরা যেটা এইমাত্র ডাউনলোড করেছি সেটা আমরা আপলোড করে দিব। এই যে এই ইমেজটা আপলোড করলাম। এখানে অবশ্যই কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে এসইও ফ্রেন্ডলি, রেস্টুরেন্ট, বার্গার রেস্টুরেন্ট, এই যে ওকে, এটা আপলোড করে দিলাম। এবং এটাকে যদি আমরা সেভ চেঞ্জেস দেই তাহলে এখানে কি দেখি কি হয়। না, হোম পেজে পরিবর্তন হয়নি, আমরা অন্য পেজে একটু ক্লিক করে দেখি। হ্যাঁ, অন্য পেজে পরিবর্তন হয়ে গেছে। এই যে হেডার ইমেজ, যে কোনো মেনুতে এখন ক্লিক করব, এটাই হচ্ছে হেডার ইমেজ। আর হোম পেজে হয়নি কারণ হচ্ছে এটা একটা স্লাইডার, এটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি দেয়া আছে, সো আমাদেরকে স্লাইডারটা এডিট করতে হবে। তো এখানে যাব, এই যে স্লাইডার রেভলিউশন,
এখানে গেলে এই যে স্লাইডার এডিট, এই যে স্লাইড শোটা একটি মাত্র স্লাইড, যত খুশি তত স্লাইড শো নেওয়া যাবে। এখানে কিন্তু জাস্ট একটি স্লাইড, আর কোনো স্লাইড হচ্ছে না। তো এটার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া আছে, আরও অনেক অপশন আছে। জাস্ট এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট একটা, সো এই অপশনটাই সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে যে ছবিটা আমরা আপলোড করেছিলাম এটা আপলোড করে দিলাম। এই যে নিচে এখানে স্লাইডের প্রিভিউটা দেখাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করার সাথে সাথে এটা পরিবর্তন হয়ে গেছে। তো এই প্রত্যেকটি স্লাইডের উপরে যে এলিমেন্টগুলো আছে এগুলো প্রত্যেকটি এলিমেন্ট, এগুলোকে বলা হয় লেয়ার। ফটোশপের মতো, ফটোশপে দেখবেন বিভিন্ন লেয়ার আছে। তো এটা হচ্ছে স্লাইডের এক একটা লেয়ার। যেমন এটা আমরা পরিবর্তন করে ফেলতে পারি, এটার কালার পরিবর্তন করে ফেলতে পারি। ডাবল ক্লিক করলে এই যে চলে আসলো। তো এটাকে সিলেক্ট করে এই যে কালার, এটা ক্লিক করে হোয়াইট দিলে এটা হোয়াইট হয়ে গেল। আবার দিই হোয়াইট, এই ডান, এটা হোয়াইট হয়ে গেল। তারপর এটাকেও আমরা হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিলাম, কিন্তু হোয়াইট করে দিলে দেখা যাচ্ছে না। তো এটা আমাদেরকে আসলে কোন কালারটা রাখলে বেটার, এখান থেকে একটু দেখি কোন কালারটা রাখলে সবচেয়ে বেটার হয়। হোয়াইটের একটু কাছাকাছি রাখি, তাহলে দেখা যাচ্ছে। বা আরেকটু কালারটা ঠিক করে দিই, ডান। এই যে এখন একটু দেখা যাচ্ছে। আবার এটাকেও চেঞ্জ করে ফেলতে পারি। এই যে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, কালারে ক্লিক করলাম এবং এখান থেকে এই যে কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন এই যে মাউস এই এলিমেন্টগুলোর উপরে নিলেই কিন্তু দেখা যাচ্ছে। আমরা চাইলে এই ইমেজটা এখন পরিবর্তন করে ফেলতে পারবো। এই যে ক্লিক করলে এই ইমেজটা আমরা এখান থেকে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে এখান থেকে আমরা কিন্তু পিকচারটা পরিবর্তন করে দিতে পারবো। এটা সাইজ কত, 708x600, এত, মানে এত উইড এত হাইট। তো এই ধরনের একটি মডেল ইমেজ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা একটা মডেল যেটা কোম্পানির প্রোডাক্টটাকে প্রমোট করছে। এখন ফ্রি যেই ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে স্টক ফটো। এখানে আসলে একটা প্রতিষ্ঠানের জন্য যেই ধরনের ইমেজের প্রয়োজন হতে পারে সে সব ধরনের ইমেজগুলো এগুলোতে পাওয়া যায় না, তাই লিমিটেশন থাকে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের ইমেজ এই ধরনের ফ্রি সাইটে পাওয়া যায় না। তো ইমেজের সবচেয়ে বেস্ট একটা প্লেস হচ্ছে শাটার স্টক। শাটার স্টকে যদি আমরা যাই তাহলে এখানে আপনি আপনার নিজের বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি বিভিন্ন ইমেজ খুঁজে বের করতে পারবেন। এখানে এক একটি ইমেজের দাম $8, $10। তো এই ইমেজগুলো আপনার ক্লায়েন্টই আপনাকে কিনে দিবে, অথবা আপনি যদি কোনো একটা প্যাকেজ সেট করেন সেই প্যাকেজের মধ্যে আপনি ইনক্লুডেড করে দিলেন। আবারও বলছি, ওয়েবসাইটে যাবতীয় যে কন্টেন্ট আছে এগুলো সব ক্লায়েন্টের দায়িত্ব, ক্লায়েন্ট আপনাকে দিবে। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে দিতে না পারে তাহলে আপনি ক্লায়েন্টের হয়ে এই ছবিগুলো কালেক্ট করে দিবেন। প্রিমিয়াম ছবি হলে ছবিগুলো লিঙ্ক ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে যেন ক্লায়েন্ট এগুলো আপনাকে কিনে দিতে পারে। পাশাপাশি এই কন্টেন্টগুলো ক্লায়েন্ট লিখে দিবে, কারণ আপনি তো ওয়েব ডেভেলপার, আপনি তো রেস্টুরেন্ট বিজনেস করছেন না। তো ক্লায়েন্ট রেস্টুরেন্ট বিজনেস করছে, সে রেস্টুরেন্ট সম্পর্কে ভালো জানে, তাই এগুলো সে দিবে। অনেক সময় দেখা যায় অনেক নতুন নতুন ক্লায়েন্ট যারা একেবারে নতুন বিজনেস শুরু করছে, রেস্টুরেন্ট বিজনেস, তারা হয়তো এগুলো সম্পর্কে এখনো জানেই না, খুব একটা জানে না, হালকা পাতলা জানে। তো আপনি তাদের হয়ে তাদের কন্টেন্ট লিখে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এই কন্টেন্ট রাইটিংয়ের চার্জ আলাদা হবে। আপনি এই কন্টেন্ট রাইটিংয়ের জন্য আলাদা চার্জ করতে পারবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। এখন কিভাবে কন্টেন্ট রাইটিং করা যায়, ধরেন একটা বার্গার রেস্টুরেন্ট কোম্পানি, তো আপনি কিভাবে কন্টেন্ট রাইটার হিসেবে করতে পারেন। অনলাইনে আরও প্রচুর প্রচুর বার্গার রেস্টুরেন্ট কোম্পানি আছে বা পিৎজা রেস্টুরেন্ট কোম্পানি আছে, এই ধরনের সেম কোম্পানিগুলো যাদের ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। আপনি ওগুলো জাস্ট ভালো করে কয়েকবার পড়ে নিলে ওগুলোর উপর বেস করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা কন্টেন্ট রাইটিং করে দিলে এই সেম কাজটা আপনার সে ক্লায়েন্টও কিন্তু করবে। কিন্তু অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট পারে না এটা করতে বা বুঝতে পারে না যে আসলে সে কীভাবে তার কন্টেন্টটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি তার হয়ে এই কাজটা করে দিবেন এবং এটার জন্য আপনি চার্জ করবেন যদি আপনাকে করে দিতে হয়। কারণ এই কাজটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য করে দিতে হলে আপনাকে আরও একটু এক্সট্রা কাজ করতে হবে। অন্যান্য রেস্টুরেন্ট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনার ক্লায়েন্টের জন্য আপনি তার মতো করে একটা ইনফরমেশন তৈরি করে দিবেন। তবে অবশ্যই অন্য কারোটা হুবহু কপি করা যাবে না। আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী যতটুকু বেটার হয় আপনি ততটুকু সেটা আপনি করে দিবেন যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়। তো যাই হোক, এই ধরনের একটি মডেল এখন আমরা খুঁজে বের করি। এখানে যদি আমরা যাই যে ফিমেল কুক মডেল, তাহলে এখানেও যদি সার্চ করি যে কুকিং গার্ল,
কুকিং রেস্টুরেন্ট গার্ল বা ওমেন, জাস্ট সিমিলার, এই ডেমোর সাথে ম্যাচিং হয় এমন একটি সিমিলার ডেমো, হুবহু এটাই হতে হবে এমন কোনো কথা নেই, বাট এটার মতো একটা সিমিলার হলে সুবিধা। এই ইমেজ সার্চ করাটাও কিন্তু একটা কাজ, একটু স্মার্টনেসের ব্যাপার। আপনি যদি সঠিকভাবে সার্চ করতে না পারেন তাহলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যেতে পারে। এটা ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম, এই জন্যই ক্লায়েন্টের এই কাজগুলো ডেভেলপারদেরকে দিয়ে করিয়ে থাকে। এতে আসলে দুই পক্ষেরই প্রফিট, যে আপনাকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করাচ্ছে তার অনেক সময় বেঁচে যাচ্ছে, এই সব কাজগুলো সে নিজে করতে গেলে তার অনেক সময় লাগতে পারে, যার জন্য দেখা যায় ক্লায়েন্টরা তাদের বিজনেসে বেশিরভাগ সময় দেয় আর ডেভেলপারদেরকে হায়ার করে নেয় এই কাজগুলো করে নেওয়ার জন্য তাদের বিজনেসের জন্য। তাই ডেভেলপারদেরকে এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য হায়ার করে থাকে। তো যাই হোক, এখানে আমরা একটু রিলেটেড সার্চ করি এই ইমেজটা, যে গার্লস উইথ ট্রে, কুকিং রেস্টুরেন্ট ওমেন উইথ ট্রে। এখানে যদি আমরা যাই, আবার এন্টার দিলাম, যদিও আমরা এই সাইট থেকে কিন্তু কোনো ইমেজ কিনবো না, ঠিক আছে, আমি জাস্ট মানে দেখানোর জন্য যে এই ধরনের ইমেজ কোথা থেকে পাওয়া যেতে পারে। এখানেই আছে রেস্টুরেন্ট ওমেন উইথ ট্রে। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করে করে দেখতে হবে, সার্চ করার কোনো রুলস নাই, আপনি জাস্ট এই ইমেজটা রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেই রিলেটেড ইমেজগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে যেমন একটা পেয়ে গেছি, দেখেন, একটু বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে দিয়ে সার্চ করে খুঁজে বের করতে হবে পারফেক্ট ইমেজটা। তো এটা কিন্তু হয়, এটা হচ্ছে ইমেজটা আপনার এই পাশে ট্রেটা ধরে আছে, বাট এখানে এই পাশে ধরে আছে, সো এটাও ইউজ করা যায় সিমিলার। বাট তারপরেও যদি ক্লায়েন্ট বলে যে না এক্স্যাক্টলি আমাকে ওই ধরনের দিতে হবে, তাহলে একটু আরেকটু খোঁজাখুঁজি করতে হবে। মানে দুই রকমই ক্লায়েন্টকে কয়েক ধরনের অপশন দিলে বেটার, যেন সে ডিসাইড করতে পারে। তো এখানে আরেকটু যদি যাই, সব তো এই পাশে দেখছি, এই পাশের একটাও নাই, এখানেই আছে। একটা ওয়েবসাইটে সর্বোচ্চ আপনার 4 থেকে 5টি মানে বা 5 থেকে 7টি ইমেজ প্রয়োজন হতে পারে ক্লায়েন্টের, এবং এক একটা যদি $10 করে হয় তাহলে কিন্তু ক্লায়েন্টের এখানেও একটা ভালো কস্ট আছে, এগুলো ক্লায়েন্টই আপনাকে দিবে। আদারওয়াইজ ক্লায়েন্ট দেখা যাচ্ছে এই ছবিগুলো, এটা ক্লায়েন্টের জন্য প্রফিটেবল, কারণ এই ধরনের একটা ছবি যদি ক্লায়েন্ট তুলতে চায়, একটা ফটোগ্রাফার হায়ার করতে হবে, এই ধরনের প্লেস লাগবে, অনেক হ্যাসেল, তার থেকে এখান থেকে ফটো কিনে সে তার বিজনেস ওয়েবসাইটে ইউজ করতে পারছে। এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে রাখছি কারণ এগুলোই প্রফেশনাল লাইফে কাজে লাগে, এবং এগুলো না জানলে আপনি সবার থেকে অনেক পিছিয়ে থাকবেন। তো যাই হোক, একটু খুঁজে দেখি, এখানে খুঁজলে আমরা আসলে পাবো এই ইমেজগুলো, যেহেতু আমরা মানে কাছাকাছি একটা পেয়ে গেছি। একটু খুঁজে দেখি, রেস্টুরেন্ট ওমেন, আচ্ছা ওমেন উইথ ট্রে। এই যে এখানেও একটা আছে, এটাতেও হবে, এক্স্যাক্টলি হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, মানে সিমিলার হলেও চলবে। যেটা যদি বড় করি তাহলে এটা এক্স্যাক্টলি হয় এই ইমেজটা। নিচে গেলে এখানে আরও বিভিন্ন ধরনের আছে। তো যাই হোক, এই যে এই ধরনের ইমেজ আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি ক্লায়েন্টের জন্য। তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নিতে হবে যে এটা তার চয়েস হয়েছে কিনা। তো এই মডেলের ছবিটি আপনি আসলে এখানে ইউজ করতে পারেন, যে এক্স্যাক্টলি হতে হবে এমন কোনো কথা নেই, তবে একটু ভালোভাবে খোঁজাখুঁজি করলে এই ধরনের ইমেজ এক্স্যাক্টলি এখানেও পাওয়া যাবে। আরও কিছু কিওয়ার্ড দিয়ে খোঁজাখুঁজি করতে হবে, তাহলে অবশ্যই এটা পাওয়া যাবে। তো আমি জাস্ট দেখিয়ে রাখলাম প্রসেসটা, যেহেতু এখান থেকে কিনবো না তাই এক্স্যাক্টলি সেম ম্যাচের আর খুঁজতেছি না, আমরা জাস্ট এখান থেকেই একটা ছবি নিয়ে নিব, দেখি এখান থেকে পাই কিনা। এখানে তো পাওয়ার সম্ভাবনা নাই। এখানে যদি আমরা দেই যে রেস্টুরেন্ট গার্লস, যে কোনো ধরনের একটা ছবি যদি আমরা পাই তাহলে আমরা রিপ্লেস করে দিব। এগুলোর সাথে আসলে ম্যাচিং হবে না,
কারণ আমাদের একেবারে ইউনিক এই ধরনের একটি ইমেজ লাগবে। তো আপাতত এটা থাক, এটা আমরা পরিবর্তন করছি না, কারণ পরিবর্তন করতে হলে আমরা যেখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। যে কোনো একটি ইমেজ, এটা হচ্ছে 708, আমরা 708-এর যে কোনো একটা ইমেজ নিয়ে নিই এখান থেকে। জাস্ট এখান থেকে 708 বাই কত, 646 আমরা কপি করে নিলাম। এবার ডাউনলোড দেব, ডাউনলোড হোক। তো শাটার স্টক থেকে আমরা যেহেতু কিনছি না, জাস্ট স্যাম্পল হিসাবে আমরা এইটাই ইউজ করছি। এখানে আমরা আপলোডে যাই, বাট তারপর আমি অনেক কিছু ডিটেলস আপনাকে ওগুলো দেখাতে গিয়েও বলে দিলাম, যেন আপনার ক্লায়েন্টের জন্য আপনার এই ইমেজ, এই ধরনের কন্টেন্টগুলো খুঁজে পেতে কোনো প্রবলেম না হয়। তো এটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিওয়ার্ড দিয়ে হবে, রিলেটেড, বিজনেস রিলেটেড, রেস্টুরেন্ট ফর বার্গার ফ্যান্স। এই যে ছবিটি কিন্তু রিপ্লেস হয়ে গেছে আগেরটার সাথে। তারপরে এখানে আরেকটি ইমেজ আছে, আমরা একটু নিচে গেলে এখানে আরেকটি ইমেজ আছে, যেটা এই ইমেজটা দেওয়াতে চলে গেছে। আচ্ছা, এটা দিই আগে, এটাকে দিয়ে নিই আবার। এই যে এইটা, এখানে আরেকটি লেয়ার আছে, কিন্তু এখানে দুইটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। তো এই যে মাউস আগে নিয়ে এই যে সিলেক্ট করলাম, এখন এইটাকেও পরিবর্তন করে দেওয়া যাবে। তো এখানে কিন্তু একটি মুরগির ছবি দেয়া, রোস্ট। আমরা যদি এখানে যাই, আমরা যদি আবার এখান থেকে একটা ছবি সার্চ করি, যে রোস্ট চিকেন সার্চ করলাম, তাহলে এখানে এই যে অনেক চিকেন চলে আসলো। চিকেনের ছবি এখানে ফ্রিগুলোতে অনেক ভালো ভালো কোয়ালিটির দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা নিয়ে ইউজ করে ফেলি। ক্লায়েন্ট যদি এখান থেকে বলে, এখান থেকে ইউজ করলেন, আর যদি সে সবগুলোই প্রিমিয়াম ইউজ করতে চায়, সবগুলোই তারা প্রিমিয়াম কিনে দিলেন। এটা ক্লায়েন্টের টাকা, ক্লায়েন্টের ডিসিশন, আপনার ডিসিশন না। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এটা কি সে ফ্রি ইউজ করবে নাকি প্রিমিয়াম। তো এখানে যেহেতু ফ্রি ভালো কোয়ালিটির আছে, আমরা এখান থেকেই নেই। এছাড়াও শাটার স্টকেও এই ধরনের প্রচুর ইমেজ আছে, যে কোনো ধরনের বিজনেসের ইমেজ। তো রেস্টুরেন্ট রিলেটেড এখান থেকে আমরা যদি যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, এইটাই নিয়ে নিই আপাতত, এটাই নিয়ে নিই। এটা সাইজটা কত আমরা দেখে নিই। এই যেটা ক্লিক করলে এটাতে আমরা সাইজটা দেখতে পাবো। এই যে এই ইমেজটা আসলে এই যে এখানে কিন্তু সাইজটা দেখা যাচ্ছে। ওকে, মানে সাইজটা জানার খুব সহজ উপায়। বা আবার এখান থেকে আমরা দেখতে পারি, ভিউ ইমেজে ক্লিক করলে যে এখান থেকে ডাউনলোড করলে আমরা দেখতে পাবো যে ইমেজটা আসলে কতটুকু। সেভ করলে সেভ ইমেজাস, এখানে যদি আমরা দেখি যে ইমেজটার সাইজ কত, তাহলে আমরা দেখব 359/163। তো এই জিনিসটা আমরা এইভাবে ডাউনলোড করেও দেখতে পারি, অথবা এই যে জাস্ট এখানে গিয়ে রেভলিউশন স্লাইডারে গিয়ে এই লেয়ারটার উপরে ডাবল ক্লিক করলেই এই যে ইমেজটা সিলেক্ট করলে এখানে চলে আসতেছে। ওয়াইড এত, আর হাইট হচ্ছে 163। আমরা এই সাইজেরই নিব এক্স্যাক্টলি। এই পিক্সেল সাইডের এটা একটা ভালো সুবিধা, যে যে কোনো সাইজের ইমেজ ইনস্ট্যান্টলি নেওয়া যাচ্ছে, মানে সময় অনেক বেঁচে যাচ্ছে। তো এটা আমরা আপলোড করি, যেটা আমরা এইমাত্র নিলাম। এই যে ইনসার্ট, এই যে ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি সেভ দেই, তাহলে এখানে আমরা দেখব কি হয় রিলোড দিলে। পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এই ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ওগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে এই ধরনের একটি ইমেজ আমরা এখান থেকে পরিবর্তন করে দিলে এটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এর আগে অ্যাড করেছিলাম, এই যে এটা ডাবল ক্লিক করি, এই ছবিটা যদি দেই, যদি এগুলো ম্যাচিং হবে না কিন্তু ডেমোর সাথে, কিন্তু আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা লেয়ার পরিবর্তন করা যাচ্ছে। ওকে, আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে বা আপনার ক্লায়েন্টের যেটা ভালো লাগে সেই অনুযায়ী ইমেজ কালেক্ট করে, বেশিরভাগই প্রিমিয়াম থাকে এই ডেমোতে, হচ্ছে বেশিরভাগই প্রিমিয়াম। এগুলো কিন্তু ইমেজগুলো কিন্তু একটা কন্টেন্ট, এবং এটা আপনি চাইলেই অনলাইনে যে কোনো জায়গায় ফ্রিতে পাবেন না, এগুলো কিনে ব্যবহার করতে হবে। ঠিক এই সফটওয়্যারটা যেমন একটা প্রোডাক্ট, ঠিক এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা প্রোডাক্ট। তো এখানে যে দুটি ইমেজ বাই ডিফল্ট ছিল, সেই দুটি ইমেজই আপাতত সেট করে রাখি। এটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে একটু ভালোই লাগবে এডিট করার সময়ও। সরি, এটা না, একটু এই পাশে ক্লিক করে নেই, তাহলে এই যে লেয়ারের উপরে মাউস রাখলেই চলে আসলো। ডাবল ক্লিক করলে ইমেজ আপলোড করার অপশনটা চলে আসলো, এই যে হয়ে গেছে। এখন সেভ চেঞ্জেস দেই, রিলোড দেই,
তাহলে আমাদের এই স্লাইডার সেকশনটা কিন্তু এডিট হয়ে গেল। আমরা চাইলে এডিট করে ফেলতে পারবো। হুবহু এই ইমেজটা কালেক্ট করে শাটার স্টক থেকে এই ধরনের ইমেজ আর এই ধরনের একটা মডেল, তাহলে এই সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। হুবহু এই ধরনের মডেল হতে হবে এমন কোনো কথা নেই, আপনি শাটার স্টক থেকে জাস্ট ম্যাচিং হয় এই ধরনের একটি ইমেজ দিয়ে দিলেই হয়ে যাবে। ক্লায়েন্ট আসলে এক্স্যাক্টলি যে এরকমই হতে হবে এমন কোনো কথা নেই। আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি খুঁজে দেন, আর না খুঁজলে আপনি তখন খুঁজে বের করে দিলেন যে এখানে এক্স্যাক্টলি এটাও পাচ্ছি না, বাট এইরকম পাচ্ছি, তখন ক্লায়েন্ট বলবে ওকে ডান। এই ফ্রি সাইটগুলোতে অ্যাকচুয়ালি পাওয়া যাবে না এই ধরনের হাই কোয়ালিটি ইমেজেসগুলো, যেগুলো মানে প্রফেশনালি কাজে লাগে, ওগুলো সব শাটার স্টকে পাওয়া যায়। আর অনেক অনেক সাইট আছে যেখান থেকে স্টক ফটো কেনা যায়, বাট শাটার স্টক তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। পাশাপাশি গ্রি ডিলস বা মাইটি ডিলসের মতো যে ডিল সাইটগুলো আছে, এই ডিল সাইটগুলোতে খুব কম দামে আপনি স্টক ফটো কিনে রাখতে পারেন। তাহলে এই শাটার স্টক এত দাম দিয়ে দিয়ে আর কিনতে হবে না, কারণ শাটার স্টকের প্রত্যেকটা ইমেজই প্রায় $7 $10 এই ধরনের মানে হাই রেট। কিন্তু এই ডিল সাইটগুলো থেকে আপনি দেখা যাচ্ছে স্টক ফটোর বান্ডিল কিনে রাখতে পারতেছেন। এখানে আপনি স্টক ফটো লিখে সার্চ করতে পারেন, স্টক ফটো। এই ডিলসগুলো আপনি কিনে রাখতে পারেন, এটা আপনার একটা ইনভেস্টমেন্ট আপনার বিজনেসে। আপনার ক্লায়েন্টের জন্য আপনি এই ইমেজগুলো ব্যবহার করতে পারেন। তার কাছ থেকে চার্জ নিয়ে নিলেন, কম বেশি যাই নেন, বাট আপনি নিয়ে নিলেন। আর এখানে আপনি ইমেজগুলো আগে থেকেই আপনার কাছে কিছু কালেকশন রেখে দিলেন। এখানে কিন্তু পাওয়া যায় ভালো মানেরই খুব কম দামে আপনার ডিল পাওয়া যায়। তারপর আরেকটা সাইড আছে গ্রি ডিল। আমি এগুলো একটু দেখিয়ে রাখছি এই কাস্টমাইজেশনের সাথে সাথে, যেন আপনি আসলে বুঝতে পারেন এই জিনিসগুলো। এখানে যদি যাই, স্টক ফটোর উপরে অনেক ডিল থাকে। ফটো এটা লোড হচ্ছে না, এই যে এখানেও আছে স্টক ফটো, লিখে সার্চ করলে ডিলগুলো আসবে। মেগা বান্ডিল অফ এত ডিজাইন প্রোডাক্টস, এখানে প্রচুর প্রচুর বান্ডেল আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখানে গেলে এই যে 600 প্রিমিয়াম স্টক ফটো প্যাক, $39 600 স্টক ফটো পাচ্ছে। কিন্তু শাটার স্টকে এক একটি ইমেজই কিন্তু $8 বা $10। তো এটাতে যদি ক্লিক করি, তাহলে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে এই জিনিসগুলো দেখাই। এই যে স্টক ফটো প্যাক, এখানেও বিভিন্ন ধরনের স্টক আছে, যে বিভিন্ন প্রোডাক্টের ছবি, এগুলো আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের জন্য যখন ওয়েবসাইট তৈরি করতে যাবেন বা আপনার নিজের বিজনেসের জন্য করতে যাবেন, দেখবেন এই ছবিগুলো আপনার প্রয়োজন হচ্ছে। কারণ এই ছবিগুলো একটা ক্লায়েন্ট যদি তুলতে যায়, একটা ফটোগ্রাফারকে হায়ার করা, এই ধরনের কন্টেন্টগুলো খুঁজে বের করা, সেট আপ করা, এগুলো প্রচুর ঝামেলার কাজ। তার থেকে এই রেডিমেড ইমেজগুলো কিনে নিয়ে সে তার বিজনেস ওয়েবসাইটে ব্যবহার করতে পারছে। এতে তার কষ্টও কমে যাচ্ছে, ঝামেলাও হচ্ছে না, সব দিক থেকেই সুবিধা। তো এই জন্য আপনি নিজেই ডিলগুলো কিনে রাখতে পারেন অ্যাজ এ ডেভেলপার, যেন আপনি আপনার নিজের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ আসবে, এবং এখানে অলমোস্ট ওই ধরনের বিজনেসের জন্যই ইমেজগুলো তৈরি করা হয় এবং এই ডিল সাইটে। তো যাই হোক, আমি এটা দেখিয়ে দিলাম আপনাকে। আমরা এগুলো যেভাবে আছে সেভাবে থাক, এটা জাস্ট আমি পরিবর্তন করে দেখিয়ে দিলাম যে কীভাবে ইমেজগুলো পরিবর্তন করতে হয়। আপনি এই ধরনের ইমেজগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এই যে সাইজ এখান থেকে দেখে, এগুলো সাইজ এখান থেকে দেখে পরিবর্তন করে নেওয়া যাবে। তারপরে এটা তো গেল স্লাইড, মানে সেকশনটা চলে গেল এটা। তারপরে হচ্ছে এই যে ডিপ ইনটু আওয়ার স্প্লেন্ডেড মেনু, এবার হচ্ছে আমাদের স্লাইড কন্টেন্ট এরিয়ার কাজ। আমরা এবার কন্টেন্ট এরিয়াটাকে পরিবর্তন করব। তো এটাতে গেলে আমরা যে পেজে যাব, পেজেস, অল পেজেস, হোম এডিটে যাব। আমরা এতক্ষণ কিন্তু স্লাইডারের কাজ করলাম, এখন আমরা কন্টেন্ট এরিয়ার কন্টেন্টগুলোকে এডিট করব। এখানে গেলে এই যে আমাদের ফ্যান্সি হেডিং, এখানে আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে যে দেখতে পাবো ডিপ ইনটু আওয়ার স্প্লেন্ডেড মেনু। জাস্ট আপনি টেক্সটটা পরিবর্তন করে নিলেন, আওয়ার ডিলিশিয়াস মেনু, ডিলিশিয়াস। যদি কখনো বানান বুঝতে না পারেন যে এক্স্যাক্টলি হচ্ছে কি না, তাহলে গুগলে সার্চ করলে এখানে রাইট মানে স্পেলিংটা চলে আসবে, ভুল হলে এখানে দেখিয়ে দিবে। এটা একটা শর্টকাট ওয়ে। এটা হবে না, হবে পুরো লিঙ্কটা কপি হয়ে গেছে, একটু চেক করে নিলাম আর কি। ডিলিশিয়াস, আওয়ার ডিলিশিয়াস মেনু হয়ে গেল। এবং এখানে যে সবগুলো অপশন দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে এই টাইটেলে অ্যানিমেশনও যুক্ত করতে পারি। এখানে একটা অ্যানিমেশন আমরা যুক্ত করে দিতে পারি, যেটা বর্তমানে কিন্তু হচ্ছে না। যদি হোমে ক্লিক করি, এই যে এগুলো অ্যানিমেশন হচ্ছে কিন্তু এটা হচ্ছে না, তো এটা প্রয়োজনও নাই, যেহেতু এগুলো অ্যানিমেশন হচ্ছে। খুব বেশি অ্যানিমেশন আবার দিলে ভালো লাগবে না। তো আমরা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, সেভ দেই। তারপর এখানে এই যে চারটা, 1 4 1 4 1 4 1 4, মানে 4টি কলাম আছে একটি সেকশনের মধ্যে টাইটেলের পরেই।
এই যে 1 2 3 4, এখন এই কন্টেন্টগুলো আমরা এডিট করে দিতে পারবো এখান থেকে। এই যে এলিমেন্টগুলো এডিট করলে ট্রেইলার বক্স, এখানে এলিমেন্টের ট্রেইলার বক্স আছে। এই যে অ্যাড আইটেমে ক্লিক করলে এই যে ট্রেলার বক্স এটা দিয়ে যুক্ত করা হয়েছে, এই এলিমেন্টটা দিয়ে। সো এডিটে যাব, এই যে ইমেজ, এটা সাইজ কত, 768, ওকে, বার্গার। তো এখানে আমরা যাই, বার্গার, এই যে এটাতেই ক্লিক করি। 768, 768 থেকে 920, এটা কিন্তু ওয়াইড এবং হাইট না, বলতেছে যে ইমেজটার ওয়াইড মিনিমাম 768 থেকে সর্বোচ্চ 1920 পিক্সেল হলে বেটার। এই সাইজে দিলে সবচেয়ে ভালো হবে। তো যদি এটা দিয়েই ডাউনলোড দিই তাহলে দেখি কি আসে। এটা রিমুভ করে দিলাম, এখান থেকে আবার আপলোড করে দিই। এই যে ইমেজটা এখানে আছে, তবে ইমেজটা আমাদের ক্রপটা ঠিক মতো হয়নি। এটা এত ওয়াইড হয়েছে, এত হাইটটা অনেক কম হয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেজটা সাইজ কত ছিল, আগে যেটা ছিল সেটার সাইজ হচ্ছে, আগে যে ইমেজটা ছিল সেটা সম্ভবত এই যে এটা ছিল, এটার সাইজ ছিল 780 বাই 1049। এই যে আমরা ইমেজের সাইজটা একটু দেখে নিব, তাহলে আর আমাদের এই ঝামেলাগুলো হবে না। এটা দেখে নিলাম, তারপরে এটা কপি করে নিই এবং এখানে এটা বসিয়ে দিই, ডাউনলোড। ওকে, এবার আমরা দিব, আপলোড দিই। এই যে সুন্দর মতো ক্রপ হয়ে গেছে। এখানে অবশ্যই বিজনেস রিলেটেড কোনো কিওয়ার্ড দিতে হবে। বার্গার, টেস্টি বার্গার, এটা দিলাম। এবং এখানে ভিউ মেনু, এই যে স্লোগান, স্লোগানটা কি দেওয়া হবে দেখি। এটা যদি আমরা এখানে যাই, এই যে ভিউ মেনু, ওকে, এটা এখানে ক্লিক করলে কিন্তু একটা লিঙ্ক ওপেন হচ্ছে, ভিউ মেনু, এবং এটা হচ্ছে টাইটেল। তো এখানে আমরা ভিউ মেনুটা রেখে দিতে পারি গুড মর্নিং ব্রেকফাস্ট। টাইটেলটা হচ্ছে গুড মর্নিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের যে মেনুগুলো আছে সেগুলো এই লিঙ্কে ক্লিক করলে এখানে দেখা যাবে। কাস্টমার দেখতে পাবে যে ব্রেকফাস্টে এই রেস্টুরেন্টে কী কী প্রোডাক্ট সেল হচ্ছে বা কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো এই যে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, যে কোনো লিঙ্কই দিয়ে দেওয়া যায় এখানে। এই মিডিয়া থেকে পিডিএফ ফাইলটাকে আপলোড করে লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও চাইলে এই ধরনের একটি পিডিএফ ফাইল গুগল ডক থেকে ক্রিয়েট করে নিতে পারি, করে আপলোড করে দিয়ে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি। অথবা আমরা আরেকটি পেজ ক্রিয়েট করতে পারি, ইন্টারনাল পেজ, যেখানে আমরা ব্রেকফাস্টের মেনুগুলো বসিয়ে দিতে পারি। যেমন আমি যদি একটু শর্টকাটে করে ফেলি, এই যে অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করলাম। এখানে টাইটেলটা ছিল কি, গুড মর্নিং ব্রেকফাস্ট। এই যে এখানে গুড মর্নিং ব্রেকফাস্ট এই নামেই পেজটি খুলবো, এই নামেই পেজটি খুলে দিলাম। এবং এখানে মর্নিংয়ের যে আইটেমগুলো আছে, ধরুন এই যে এই মেনু পেজে যাই, এগুলো তো ড্যামি হিসাবে দেওয়া আছে, আমরা ধরে নিই এই আইটেমগুলোই থাকবে। এই ডিজাইনটাই আমরা কিন্তু দিতে পারি এই পেজে, এই যে নতুন একটা পেজে আমরা দিতে পারি এখান থেকে। তো এটা আমরা পরে দিই, আদারওয়াইজ আমরা হারিয়ে যাব। এটা আমরা পাবলিশ করে রাখি। তো পাবলিশ করে রাখলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে নিব, আমরা পরে অ্যাড করব এখানে। এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, এই নামে একটা পেজ ক্রিয়েট করলাম এবং এই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আমরা পিডিএফ ফাইলটাকে লিঙ্ক করালাম না, যেভাবে সুবিধা হয়। দুইটা একই কথা, পিডিএফও শো করাতে পারলাম, আবার নিজেদের ওয়েবসাইটের আরেকটি পেজ শো করে দিলাম। এই পেজটি কিন্তু মেনুতে শো হবে না, এটা একটা ইন্টারনাল লিঙ্ক সাইটের। এবং এখানে বলে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা। বর্তমানে কিন্তু ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এই যে হোমে যাই, হোমে গিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে এটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি না এই পেজেই ওপেন হবে, তাহলে এটা সেলফ দিয়ে দিলেই এই পেজেই ওপেন হবে। তারপর স্টাইল ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে প্লেন ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। তো ডিজাইনটা চেঞ্জ করব না আমরা,
অ্যানিমেশনও দেওয়া আছে অলরেডি, আমরা চাইলে অ্যানাবল ডিসেবল বা যে কোনো আরেকটি অ্যানিমেশন দিতে পারি। এটাই দিয়ে যদি আমরা সেভ দেই এবং আপডেট দেই তাহলে দেখবো এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ঠিক একইভাবে এখানেও আরেকটি পেজ ক্রিয়েট করলাম, আরেকটি পেজ ক্রিয়েট করলাম, আরেকটি পেজ ক্রিয়েট করলাম, ইমেজটার সাথে এই লিঙ্কটাও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কোথায় নিয়ে যায়। এখন আমাদেরকে এই যে গুড মর্নিং ব্রেকফাস্টে নিয়ে আসতেছে। তো এই পেজেই এখন এই মেনুর আইটেমগুলো শুধুমাত্র ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্টের যে মেনু আইটেমগুলো আছে এই কোম্পানির, সেই আইটেমগুলোই আমরা এই পেজে এখানে দিয়ে দিতে পারি। এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, কারণ এই রেস্টুরেন্টের মেনু আইটেম তো আর আপনি জানেন না। ক্লায়েন্ট তাদের মেনু আইটেমগুলো দিয়ে দিবে, আপনি সেই মেনু আইটেমগুলো এখানে যুক্ত করে দিবেন। ঠিক এই স্টাইলেই আমরা এই পেজটাতে যেভাবে করা হয়েছে এই স্টাইলটাতেই আমরা এই পেজে এটা করে দিতে পারলাম। তাহলে হোম পেজে যখন ভিজিটররা ভিজিট করতেছে বা একজন কাস্টমার, তখন সে যখন এখানে ব্রেকফাস্টের আইটেমগুলো দেখতে চাবে, ক্লিক করলেই সে ব্রেকফাস্টের আইটেমগুলো দেখতে পাচ্ছে। আর যদি একজন কাস্টমার এই রেস্টুরেন্টের সব প্রোডাক্টগুলো দেখতে চায় তাহলে মেনুতে ক্লিক করলেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব মেনুগুলো দেখতে পাবে, এই রেস্টুরেন্টে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আর স্পেসিফিক্যালি যদি সে ব্রেকফাস্টের মেনুগুলো দেখতে চায় তাহলে এখানে ক্লিক করলেই সে শুধুমাত্র ব্রেকফাস্টের আইটেমগুলো দেখবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা একইভাবে এগুলো আসলে বদলে ফেলি, এগুলো একইভাবে আমরা বদলে ফেলি এবং এই নামেই নতুন নতুন করে আরও 3টা পেজ ক্রিয়েট করব এবং এখানে লিঙ্ক আপ করিয়ে দেব। তো এটা আমরা তো ব্যাকএন্ডে যে আমি এগুলো পরিবর্তন করি তার আগে ছবিগুলো কালেক্ট করে নিতে হবে। এই যে ছবিগুলো সেম একইভাবে আমরা ছবি কালেক্ট করে নিতে পারি। এটার জন্য আমরা এখানে কি ছবি আছে, পিৎজা, তো এখানে আমরা পিৎজা লিখতে পারি, পিৎজা। এভাবে ছবিগুলো কালেক্ট করে এই ছবিটাই নিলাম। তারপর এখানে আমরা দেখি এখানে সাইজটা কি দেয়া আছে। এই যে 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের সাইজটা দেয়া আছে। এই ইমেজটাতে যদি দেখি ব্রাউজে দিয়ে, এই যে এটা আছে 780 বাই একই সাইজের ইমেজ। তো আমরা সেই একই সাইজটা নিয়ে নিই, এই যে একই সাইজের ইমেজ, সো এটাও নিয়ে নিই। এই সবগুলো কিন্তু একই সাইজের হবে, সো সাইজটা চেঞ্জ করার প্রয়োজন হবে না, এই যে একই সাইজের ইমেজ। তো এটা আমরা আপলোড করে দিই এখান থেকে। তো এই যে এটা হলো, ছবিটা আপলোড করে দেওয়া হলো, এক্সট্রাঅর্ডিনারি ডিনার। এই এক্সট্রাঅর্ডিনারি ডিনার নামে আরেকটি পেজ ক্রিয়েট করে ফেলি এবং সেই পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিই। তো এখানে গেলে আমরা অ্যাড নিউ এক্সট্রাঅর্ডিনারি ডিনার্স পাবলিশ, এই পেজটাকে আমরা পরবর্তীতে চাইলে ডিজাইন করে নিব, যে মানে এই যে সেম মেনু পেজটা যেমন তেমনভাবেই এটাকে স্পেশালি এক্সট্রাঅর্ডিনারি ডিনার্সের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমরা এই বিল্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। সরি, এটা আমি নিউ ট্যাবে ওপেন করে ফেলছি। নিউ ট্যাব, এই যে কপি করে নিলাম লিঙ্কটি এবং এখানে দিয়ে দিলাম। আর পিডিএফ দিচ্ছি না, চাইলে আমরা পিডিএফও দিতে পারি। আমরা যদি এই যে গুগল ডকে যাই, docs.google.com, তাহলে গুগল ডকটা লোড হবে। এই যে লোড হচ্ছে, এই যে প্লাসে ক্লিক করলাম, জিমেইলে লগ ইন করা থাকতে হবে কিন্তু অবশ্যই। প্লাসে ক্লিক করলাম, তাহলে এই যে একটি ডগ ওপেন হয়ে গেল। আমরা চাইলে এটাকে পিডিএফেও নিতে পারি, যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি যেন আপনি এটা করে নিতে পারেন। পেস্ট, সরি এটা না, এই যে এক্সট্রাঅর্ডিনারি ডিনার্স, টাইটেল এটাই দিলাম। তারপরে মেনু আইটেমগুলো এখান থেকে নিয়ে নিই। ধরে নেন এইটাই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ডিনারের প্রোডাক্টস, সো এখানে টাইটেলটা আর এই যে এটা হবে মেইন কোর্সেস, তারপর এটা এটা প্রাইসটাও চাইলে আমরা দিয়ে দিতে, অবশ্যই প্রাইসটাও দিয়ে দেওয়া উচিত। মানে ক্লায়েন্ট যেভাবে দিবে আপনি ওইভাবে এটা তৈরি করে দিবেন। এই হুবহু পিডিএফে দিলে তো আর হুবহু এইভাবে ডিজাইন হবে না, কারণ পিডিএফে তো আর এইভাবে ডিজাইন করা যাবে না।
তো এটাকে যদি সেন্টারে নেই, এই যে অ্যালাইন সেন্টার, তারপর এটাকেও অ্যালাইন সেন্টার, এটাকেও